একদিন ভাই হঠাৎ করে আমার ভিডিও ভাইরাল হয়ে যায়, 6 মিলিয়নের উপরে ভিউজ যায়। এই জন্য আমি যা ভিডিও ছাড়ি 2 লাখ 3 লাখ 4 লাখ, মানে আমি জাস্ট লাখ আর মিলিয়নে খেলছিলাম। আবার আমার জীবনে আর একটা বিপদ আসলো। আমি না সেই সময় জাস্ট স্ট্যাচু, মানুষ যখনই একটু ওপরের দিকে যাওয়ার চেষ্টা করে তখনই কেউ না কেউ লাথি মেরে ফেলে দেয়। ভাই কী বলবো। একজন আনসাকসেসফুল একটা সুপার জিরোর কাহিনী আজকে আমি সবার সামনে বলতে চাই। অনেকদিন ধরে ইচ্ছা ছিল এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানানো। নমস্কার, আমি জয় নস্কর। আমি একজন অসফল ইউটিউবার, অসফল ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার। তো সালটা ছিল 2019, যখন আমি আমার কাকাকে দেখে একটা চ্যানেল খুলেছিলাম। আমার কাকার তখন বেসিক্যালি একটা টেকনিক্যাল চ্যানেল ছিল যেখানে বিভিন্ন এক্সপেরিমেন্টাল ভিডিও বানাতো। সেই ভিডিওতে একদিন আমাকে নিয়েছিল সেই ভিডিওর মধ্যে আমাকে হেল্প করার জন্য। বেসিক্যালি আমি ভিডিও বলতে যেটা বুঝতাম, ভিডিও গান, ভিডিও সিনেমা বা ছবি, এই ধরনের, মানে আমি ক্যামেরার সঙ্গে এরকম সম্পর্কই ছিল আমার। তেমন কোনো একটা সম্পর্ক আমার ক্যামেরার সঙ্গে ছিল না তার আগে, কিন্তু কাকার ইউটিউবের সেই চ্যানেলটা দেখার পরে আমি মোটামুটি খুব ইন্সপায়ার হয়েছিলাম, খুব খুশি হয়েছিলাম যে ইউটিউবে আমার ভিডিও, আমার ফেস, আমার বডি, আমার হাত দেখা যাচ্ছে, এরকম একটা ব্যাপার। যেটা দেখে আমি নিজের একটা চ্যানেল খোলার সিদ্ধান্ত নিলাম। তখন আমি বেসিক্যালি, আমার কোনো ট্যালেন্ট ছিল না, এখনও নেই, সেটা আলাদা কথা। তখন আমি যেটা পারতাম মোটামুটি বিগিনার লেভেলের ফটো এডিট করতে পারতাম। প্রথম এডিটিং শুরু করেছিলাম পিক্সার দিয়ে, লাইট রুম দিয়ে। 2 মাস 3 মাস হওয়ার পরে ভিউজ 1টা 2টো 3টে এরকম করে ভিউজ হতো। সাবস্ক্রাইবার আই থিঙ্ক 20টা 21টা এরকম হয়েছিল। তার মধ্যে 10টা সম্ভবত আমার নিজের করা, বন্ধু বান্ধব আর বাবা মার মোবাইল দিয়ে নতুন নতুন জিমেল খুলে সাবস্ক্রাইব করতাম সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। হ্যাঁ, এরকম স্ক্যাম করেছি ছোটোখাটো আমি, ঠিক আছে, প্রথম দিকে। তারপর ওই চ্যানেলটা আমি তেমন কনস্ট্যান্ট ছিলাম না, মানে টেকনিক্যাল সম্বন্ধে তেমন কোনো আইডিয়া ছিল না। দ্যাট পাসওয়ার্ডই ভুলে গেছি আমি জিমেলের। আমার চ্যানেলটা গেল, এখন সত্যি কথা বলতে তেমন একটা মায়া ছিল না যে চ্যানেলের প্রতি। যে চ্যানেলটা গেছে আমার খুব কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, নতুন একটা চ্যানেল খুলে নিয়েছি ভাই। বাট ততদিনে আমি ইউটিউব সম্বন্ধে একটু এক্সপিরিয়েন্স গেইন করেছি। বলে না, লাইফে কোনো কিছু বেকার যায় না। তো দ্বিতীয় চ্যানেল খোলার পরে আমি একটু এক্সপিরিয়েন্স গেইন করেছিলাম ফার্স্ট চ্যানেলের থেকে। দেন সেই এক্সপিরিয়েন্সটা আমার কাজে লাগলো দ্বিতীয় চ্যানেলে। তো দ্বিতীয় চ্যানেলটা আমি কি খুললাম, রোস্টিং চ্যানেল। তখন বাংলাতে সবে সবে রোস্টিং শুরু হয়েছে ভাই। কিরণ দত্ত, রাহুল দা, বিভিন্ন রোস্টার, আমাদের তখন বাংলাতে অনেক রোস্টার ছিল। আমার খুব ভালো লাগতো রোস্টিং ভিডিও, মানে ওই গালাগালি টালাগালি ভিডিও আমার ঠিক ভালো লাগতো না। মোটামুটি আমার একটা মোটিভ ছিল, যাকে আমি রোস্ট করবো সে যেন খুশি হয়, মানে তার ভিডিও দেখে সে ভালোভাবে নেয় ভিডিওটাকে, সে মজা হিসেবে নেয়, এরকমভাবে আমি রোস্ট করতাম, শুরু করেছিলাম। এটা 2020 কথা বলছি আমি। দেন রোস্টিং শুরু করার কিছুদিন পরে আমার চ্যানেলে স্ট্রাইক আসলো। কেন স্ট্রাইক আসলো? এমন কিছু ফুটেজ দেখিয়ে ফেলেছিলাম ভিডিওতে যেটা দেখানো উচিত ছিল না, ইউটিউবের অ্যালগোরিদমের বাইরে ছিল জিনিসটা। সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম ইউটিউবে, মানে কারোর ফেস ইউজ করেছিলাম। বলে না, মানে রোস্টিং ভিডিও করতে গেলে কি কারোর ফেস ইউজ করতে হয়, বা যাকে নিয়ে রোস্ট করবো তার ফেস দেখাতে হয় ডাইরেক্ট। তো আমি দেখিয়েছিলাম, সে স্ট্রাইক দিয়েছিল, আমার স্ট্রাইকটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল ইউটিউব থেকে। দেন আমার স্ট্রাইক পড়ে গেল, আমি চ্যানেলটা উড়ে গেল। তখন আমার অতটা কষ্ট হয়নি। তারপর আবার রোস্টিং চ্যানেল খুললাম ভাই, একেবারে রোস্ট কম নয় ভাই। রোস্টিং চ্যানেলের নাম কী রাখবো, বন্ধুর কাছ থেকে সাজেশান নিলাম, অনেক কিছু ভেবে টেবে চ্যানেলের নাম রাখলাম আমি লেজেন্ড ছেলে। চ্যানেলটা এখনও আছে ইউটিউবে, বাট চ্যানেলটা ভিডিও আপলোড করা যাচ্ছে না কোনো একটা টেকনিক্যাল কারণে, অনেক দিন ধরে, 2-3 বছর ধরে। তো চ্যানেলটা আমি চালু করলাম, চ্যানেলে 1K'র উপরে সাবস্ক্রাইবার হলো। খুব খুশি হয় জীবনে। 1 মিলিয়ন হওয়াতে যে খুশি হয় তার থেকে আমি মনে করি 1K'তে বেশি খুশি হয়। তো আমি খুব খুশি, 1K সাবস্ক্রাইবার হয়েছে, আমি সেলিব্রেশন করলাম, অনেক খুশি ছিলাম। বাট ঠিক তারপরে কিছুদিন পরে সেই চ্যানেলে একটা আবার স্ট্রাইক আসলো। বাট স্ট্রাইকটা আসার পর আমার চ্যানেল উড়ে যায়নি, বাট এত পরিমাণে রিচ ডাউন হয়ে গেছে যে আমি ভিডিও ছাড়লে ভিউজই আসতো না ভাই। তার জন্য মোটামুটি আমাকে অনেক 2-3 দিন ধরে অপেক্ষা করে 100 ভিউজ আসতো, এরকম একটা ব্যাপার। দেন আমি চ্যানেলটা ডিমোটিভেট হয়ে চ্যানেলটা ছেড়ে দিলাম, মানে রোস্টিংটা ছেড়ে দিলাম। তারপর আমার লাইফে আসতো ভাই ব্লগিং ভিডিও। এবার ব্লগিং ভিডিও যতদিন এসেছে ততদিনে আমি আগের অতীতে যে 2-3টে চ্যানেল খুলেছি তার অনেকটা এক্সপিরিয়েন্স আমার লাইফে চলে এসছে অলরেডি, যার জন্য আমার তেমন একটা চ্যানেল খোলাতে প্রবলেম হয়নি, চ্যানেল অপটিমাইজ করাতে প্রবলেম হয়নি। সেটিংগুলো ভালোভাবে বুঝে গেছি, কী করলে মানুষের, মানে কী করলে অডিয়েন্স নিয়ে আসা যায় সেটা শিখে গেছি। দেন আমি চ্যানেল খুললাম জয় নস্কর, নিজের নামেই চ্যানেল খুলে দিয়েছি।
চ্যানেলটা খুব ভালো চলছে, খুব সাকসেসফুল চ্যানেলে হয়নি, বাট চ্যানেলের নামে একটা ফেসবুক পেজ খুলেছিলাম, তাতে একটু সাকসেসফুল হয়েছিলাম, একটুখানি হয়েছিলাম। ছোটো ছোটো ভিডিও আপলোড করতাম। একদিন ভাই হঠাৎ করে আমার ভিডিও ভাইরাল হয়ে যায়। তো একটা ছোটোবেলায় আমরা সবাই আঠা নিয়ে কি করতাম, সবাই আঠা নিয়ে মোটামুটি পেজ টেজ জুড়তো, কাগজ জুড়তো, আমি আঠা হাতে লাগিয়ে সেটা শুকনো করে এরকম ছাল তুলতাম। ভালো লাগতো ওটা আমার মোটামুটি অ্যারাউন্ড, আমার যতদূর মনে আছে এখনও ফেসবুকে পেয়ে যাবে, সার্চ করলে 6 মিলিয়নের উপরে ভিউজ যায়, মানে 60 লাখ ভাই, 6.1 মিলিয়ন। আমার ভাই আলাদাই ফিল হচ্ছিলো। তারপরে ওই ভিডিওটার পেছন আমি যা ভিডিও ছাড়ি, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, মানে আমি জাস্ট লাখ আর মিলিয়নে খেলছিলাম। ভাই কীভাবে বোঝাবো ভাই, তখন আমার ফিলটা কেমন হচ্ছিলো যখনই ভিডিও দিই। আমার ছবিতেও অনেক ভিডিও লাইক পড়তো ভাই, হ্যাঁ। তারপরে ভিডিওতে লাইক আসতো 1 লাখের কাছাকাছি লাইক প্রত্যেকটা ভিডিওতে। খুব ভালো ছিল সময়টা। বলে না পরিস্থিতি সবার চেঞ্জ হয়। আবার আমার জীবনে আর একটা বিপদ আসলো। হঠাৎ করে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ফেসবুকটা অন করে, আমার ওটা অভ্যেস আছে ঘুম থেকে উঠে ফেসবুক অন করা, ফেসবুকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখি না ফেসবুক লগ ইন হচ্ছে না, পাসওয়ার্ড, ইমেল, ফোন নাম্বার সব মানে চেঞ্জ। আমার ভাই মাথার ওপর দিয়ে ছাদ সরে গেছে, পায়ের তলা দিয়ে মাটি সরে গেছে ভাই, আস্তে আস্তে বলছি। আমি না সেই সময় জাস্ট স্ট্যাচু, আমি যেখানে জব করতাম সেখানে গেছি, কম্পিউটার নিয়ে অনেকটাই রিসার্চ করেছি, আসছে না ফেরত। পাগল হয়ে গেছি আমি তখন। আমি মোটামুটি আমার 2 বন্ধুকে নিয়ে বারুইপুরে চলে গেছি। বারুইপুরে আমাদের সাইবার ক্রাইম অফিস, পুলিশ স্টেশন, ওখানে চলে গেছি। গিয়ে ভাই রিকভারি করতে পারলাম না, ওখানে বাড়ি চলে আসলাম। অনেক দিন ডিপ্রেশনের মধ্যে, জানি না ডিপ্রেশন বলে কি কী বলে, বাট মন খারাপ হতো অনেকটা। আমার অনেকটা দিন গেছে ওইভাবে মন খারাপের মধ্যে দিয়ে, অনেক দিন বাজেভাবে গেছে, খুব বাজে সময় গেছে। তারপরে প্রায় মানুষ যখনই একটু ওপরের দিকে যাওয়ার চেষ্টা করে তখনই কেউ না কেউ লাথি মেরে ফেলে দেয় ভাই। আর আমারটা ভারতীয় কেউ ফেলেনি ভাই, বিদেশ থেকে লোক হ্যাক করে ফেলে দিয়েছে। কি বলবো, মানে মোটামুটি খুব খারাপ সময় গেছে। তারপরে আমি অনেক দিন, প্রায় 6 মাসের উপরে কোনো ভিডিও বানাইনি, মোবাইলে হাত দিইনি, ক্যামেরায় হাত দিইনি, মাইকটা তোলা ছিল, কিছুই করিনি 6 মাস। মানে টোটালি আমি কাজের মধ্যে ছিলাম, একটু সাংসারিক সংসার তো হয়নি, মানে একটু বিজি হয়ে গেছিলাম লাইফে, যাতে এগুলো থেকে একটু আলাদা যেতে পারি। যেন আমার স্বপ্ন তো স্বপ্নই ভাই, ক্যামেরা নিয়ে, আমার বললাম না ক্যামেরা আমার গার্লফ্রেন্ড, আমার খুব টানতো ক্যামেরা প্রত্যেকটা জিনিসে। না আবার ক্যামেরা নিয়ে বেরোলাম, নতুন একটা চ্যানেল খুললাম, যেটা হচ্ছে জয় নস্কর, যেখানে তোমরা এখন আমার এই ভিডিওটা দেখছো। আর বেসিক্যালি ফেসবুকে এই ভিডিওটা যদি ফেসবুকে দেখো তো এটা আমার নতুন পেজ। আবার অনেকটা স্বপ্ন নিয়ে, সেই মিলিয়ন লাখের খেলার স্বপ্ন নিয়ে আবার এখানে এসেছি। জানি না পারবো কি না, কিন্তু তোমাদের আশীর্বাদে এখন অনেকটা টেকনিক্যাল, বলে না মানুষ যদি একবার গিয়ে কোথাও ধাক্কা খায়, দ্বিতীয়বার সেই জায়গায় ধাক্কা খাওয়ার আগে একটা লাইট মেরে দেখে অন্ধকারে যে সেই জায়গায় কি ধাক্কা খাওয়ার মতন জায়গাটা আর আছে। সেরকম আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি ভাই লাইফে। হয়তো অনেক কিছু হেরেছি, আনসাকসেসফুল হয়েছি, সাকসেসফুল হতে পারিনি, অনেক বন্ধুরা আগিয়ে চলে গেছে, অনেক বন্ধুদের অনেকটা পেছনে আছি, আমি জিরো হয়ে আছি, অনেক কিছু হয়ে আছি লাইফে। আমার তেমন কোনো বন্ধু নেই যাদের সঙ্গে আমি ভিডিও বানাতে পারবো, যাদের আমার মতন ভিডিওর জন্য পাগল, তারা তেমন কেউ নেই। এই দেখো আমি কনস্ট্যান্ট একটানা বকে যাচ্ছি, ঠিক আছে, ভিডিওতে কোনো কাট নেই, কোনো এডিটিং নেই, একটানা বকে যাচ্ছি আমি। চারিদিকে এত লোকজন, আমার কিছু যায় আসে না, কিন্তু তারা খুব লজ্জা পায়। কেউ নেই আমার তেমন কোনো বন্ধু বান্ধব, তেমন কেউ নেই যারা ভিডিও সম্বন্ধে এরকম, মানে ভিডিও নিয়ে পাগল। তো আবার আমি নতুন করে নতুন জীবন শুরু করেছি আরও একবার। অনেকটা আগে যেমন ঠকেছি, আগে যেমন চ্যানেল হ্যাক হয়েছে, অনেকটা প্রবলেম হয়েছে, সেগুলো মোটামুটি আমি বুঝে গেছি যে কী জন্যে হয়, কতটা নিজেকে সিকিওর রাখতে হয়, অনেকটা এক্সপিরিয়েন্স গেন করেছি আমি। সেগুলো নিয়েই মানে আমি এই ফেসবুক পেজ বলো, এই ইউটিউব চ্যানেল বলো, সেটা খুলেছি। আশীর্বাদ করো আমাকে, আমি যেন এই মায়ার জগৎ থেকে একটু দূরে গিয়ে ভাই আমার জগতে বাঁচতে পারি, যেখানে ভাই কোনো নিয়ম নেই, কোনো ভবিষ্যৎ নেই, জাস্ট বর্তমান আছে, এরকম একটা সময় আমি যেন বাঁচতে পারি।
অতীতটাকে যেন ভুলতে পারি। যা হয়েছে হয়েছে, জাস্ট বর্তমান চাই আমি। একটু আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদের অনেকটা প্রয়োজন, আর ছোটরা একটু ভালোবাসা দিও, এইটুকুই। তেমন কিছু বলার নেই। অনেকটা বকলাম, অনেকক্ষণ ধরে একটানা কনস্ট্যান্ট বকে গেলাম। ধন্যবাদ। ভালো কথা ভাই, এতটা কথা বললাম, একটা আসল কথাই বলতে ভুলে গেছি ভাই। সাবস্ক্রাইবটা ভাই করো, কি করছো এখনো? সাবস্ক্রাইব করো, ফেসবুকে দেখলে ফলো করো, এইটুকুই জাস্ট। ওকে, अपना क्या है हम तो बंदे ही हम उड़ के जहां मिलेगा प्यार हम वहीं पे दिल लुटाएंगे।